সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে তোমাদের দশম শ্রেণীর বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যার গুরুত্ব এবং ভবিষ্যৎ নিয়ে বিশদভাবে আলোচনা করব। পরবর্তী পর্যায়ে আমরা বাস্তব সংখ্যা নিয়ে অনেকগুলো ভিডিও করব। আশা করি সঙ্গেই থাকবে। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। চলো তাহলে বাস্তব সংখ্যার বিশ্লেষণ নিয়ে কথা বলি। সংখ্যার ইতিহাস মানুষের সভ্যতার ইতিহাসের মতোই দীর্ঘ। প্রাচীনকাল থেকে মানুষ সংখ্যার ব্যবহার শুরু করে এবং বিভিন্ন প্রাকৃতিক উপায়ে সংখ্যার ধারণা তৈরি করে। প্রথমে তারা প্রাকৃতিক সংখ্যাগুলোর মাধ্যমে গাণিতিক কাজ করে, যেমন গুণ, ভাগ, যোগ এবং বিয়োগ। পরে ধীরে ধীরে আরও জটিল গণিতের ধারণা বিকাশ ঘটে। এই প্রক্রিয়ায় তারা বিভিন্ন ধরনের সংখ্যার সন্ধান পায়, যেমন মৌলিক সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা, বিপরীত সংখ্যা, দ্বিগুণ সংখ্যা ইত্যাদি। এই সংখ্যাগুলোর মধ্যে বিভিন্ন সম্পর্ক, গুণফল নির্ণয় করে মানুষ তাদের জীবনযাত্রা ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করতে শুরু করে। এর মাধ্যমে তারা গণিতের বিভিন্ন দিকের উন্নতি সাধন করে এবং এর মাধ্যমে বিজ্ঞানের বিকাশ ঘটে। ভবিষ্যতে শিক্ষার্থীরা অনেক নতুন সংখ্যার সন্ধান করতে পারবে। তারা সংখ্যাগুলোর বিভিন্ন উপকারিতা বুঝে নেবে এবং গণিতের জগতে আরও উন্নতি করবে। এছাড়াও নতুন সংখ্যাগুলোর মাধ্যমে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হবে। তারা বিভিন্ন ধরনের সংখ্যার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করবে এবং গণিতের জ্ঞান বাড়াবে। এই প্রক্রিয়ায় নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তির উন্নতি হবে। এছাড়া ভবিষ্যতে সংখ্যার ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব বাড়বে। সংখ্যার ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। সংখ্যার ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। প্রথম অংশে আলোচনা করব যে মানুষের সভ্যতার ইতিহাসের মতোই দীর্ঘ সময় ধরে মানুষ সংখ্যার ব্যবহার করে এসেছে। প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন উপায়ে সংখ্যা আবিষ্কার করে গাণিতিক কাজ করে এসেছে। তারা প্রাকৃতিক সংখ্যা দিয়ে গণনা শুরু করে, যেমন গাছের পরিমাণ বা মুদ্রার সংখ্যা। সময়ের সাথে সাথে তারা আরও জটিল সংখ্যাগুলোর সন্ধান পায়, যেমন মৌলিক সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা, বিপরীত সংখ্যা ইত্যাদি। এই সংখ্যাগুলোর মাধ্যমে তারা বিভিন্ন সমস্যার সমাধান করে এবং জীবনযাত্রার মান উন্নতি করে। ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন ধরনের সংখ্যার সন্ধান করবে। তারা এই নতুন সংখ্যাগুলোর ব্যবহার জানবে, এর সুবিধা বুঝবে এবং আরও নতুন নতুন জ্ঞান অর্জন করবে। এতে করে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি হবে। নতুন সংখ্যাগুলোর মাধ্যমে তারা আরও জটিল সমস্যার সমাধান করতে পারবে এবং নতুন আবিষ্কার করবে। এর ফলে সমাজে উন্নতি হবে এবং জীবন সহজতর হবে। সংখ্যার ইতিহাসের বিবরণ, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। যেখানে সংখ্যার গুরুত্ব ও ভবিষ্যতের সম্ভাবনা উন্নতি তুলে ধরা হয়েছে। যেখানে সংখ্যার গুরুত্ব ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। ভবিষ্যতে সংখ্যার ব্যবহারে অনেক নতুন দিক উন্মোচিত হবে। প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন ধরনের সংখ্যার আবিষ্কার হবে, যা আমাদের পূর্বের চিন্তার বাইরে। উদাহরণস্বরূপ, কাল্পনিক সংখ্যাগুলোর মাধ্যমে জটিল গাণিতিক সমস্যা সমাধানে সুদূর প্রসারী অগ্রগতি হবে। এছাড়াও কম্পিউটার বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এর জন্য নতুন ধরনের সংখ্যার আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এর ধারণা আরও বিস্তৃত হবে, যেমন বহুভুজ সংখ্যাগুলি, জটিল সংখ্যাগুলি বা এমন সংখ্যাগুলি যা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় কাজে আসবে। এর ফলে নতুন নতুন প্রযুক্তি, যেমন উন্নত কম্পিউটার, আণবিক গবেষণা, মহাকাশ গবেষণা আরও উন্নত হবে। এই সংখ্যাগুলোর মাধ্যমে জটিল ডেটা বিশ্লেষণ, অ্যালগরিদম উন্নয়ন এবং অগ্রগামী আবিষ্কার সম্ভব হবে। এছাড়া ভবিষ্যতের সমাজে সংখ্যার ব্যবহার আরও সাধারণ হয়ে উঠবে। শিক্ষার ক্ষেত্রে নতুন পদ্ধতিতে গণিত শেখানো হবে, যাতে করে শিক্ষার্থীরা আরও সহজে জটিল ধাপগুলো বুঝতে পারে। অর্থনীতি, চিকিৎসা, পরিবেশ ও প্রযুক্তির ক্ষেত্রে সংখ্যার ব্যবহার আরও বিস্তৃত হবে, যার ফলে উন্নত জীবনযাপন ও টেকসই উন্নয়ন সম্ভব হবে। ভবিষ্যতে সংখ্যার নতুন ধরন ও ব্যবহার আমাদের জীবনকে আরো আধুনিক, সহজ ও উন্নত করে তুলবে। এর ফলে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সামাজিক অগ্রগতি আরো দ্রুত হবে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে, কোন বিষয়ে ভিডিও পেতে চাও সে বিষয়েও মতামত দিয়ে কমেন্টস করো এবং নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলের বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো। আশা করি অনেক অনেক উপকৃত হবে। আল্লাহ হাফেজ।